guys, welcome back to our channel. Today we are embarking on a journey from Guwahati to Karshiang, a beautiful hill station in Darjeeling district. And we are super excited to take you on a tour. So let's get started. পায়ের নামা পাটা নামা কেন বাজে দেখাচ্ছে ভিডিওতে কপাল ভাই এটা দিয়ে টানবে জানতা তুই রে মারবি আমরা এবার এনজেপি থেকে কার্শিয়াং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। রাস্তাটা বেশ সুন্দর, দুপাশে সবুজ চা বাগান আর পাহাড় দেখতে দেখতে যাচ্ছি। এখানে কিছু সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পাহাড়ের দৃশ্য দেখা যায়। একটু মেঘলা হলেও ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের দৃশ্য মন মুগ্ধ করে দেয়। কার্শিয়াং, এখানে এসেই প্রথমে যেটা ভালো লাগলো সেটা হলো এখানকার আবহাওয়া। দার্জিলিং এর মতো এতটা ঠান্ডা নয়, আবার গরমও নয়, বেশ আরামদায়ক একটা পরিবেশ। জায়গাটা বেশ শান্ত আর মনোরম। এখানে এসেই যেন মনটা শান্তি শান্তি লাগছে। কার্শিয়াং পৌঁছে প্রথমেই আমরা আমাদের খুবই সুন্দর একটি হোমস্টে, দ্য ডিউড্রপ হোমস্টে, ওখানে চেক ইন করলাম। চেক ইন করে আমরা সবাই আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সেই দিনের সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমরা কার্শিয়াং এর সেই ঐতিহাসিক বাড়িতে এসেছি যেখানে আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস কিছুদিন বাস করেছিলেন। গিদ্দা পাহাড়ের এই বাড়িটি এখন নেতাজি মিউজিয়াম নামে পরিচিত। Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. কেমন লাগলো মিউজিয়াম? খুব সুন্দর লাগলো। এটা সত্যি কার্শিয়াং এর একটা ওয়ান অফ দ্য হিস্টোরিক প্লেসেস যেখানে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু বাস করতেন, মানে থাকতেন। অ্যাকচুয়ালি এই বাড়িতে ওনার ইউজ করা যত জিনিস আছে, যেরকম ওনার খাট, ওনার ড্রেসিং টেবিল, ওনার পড়ার টেবিল, সব কিছু কিন্তু খুব সুন্দর করে যত্ন করে রাখা আছে, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগে। আশা করছি আপনারা যখনই আসবেন কার্শিয়াং
এই সুন্দর মিউজিয়ামটা নিশ্চয়ই দেখে যান। এখন আমরা যাচ্ছি কার্শিয়াং এর এক অনবাদ্য জায়গায়, যেখানে আধ্যাত্মিক আর প্রাকৃতিক সৌন্দর্য একাকার হয়ে গেছে। হনুমান ডক, এখানে হনুমানজির বিশাল এক মূর্তি আছে। কার্শিয়াং শহর থেকে কিছুটা দূর রয়েছে চিমনি গ্রাম। এই গ্রামের নামকরণের পেছনে একটা সুন্দর হিস্ট্রি রয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশরা এখানে একটা 24 ফুট উঁচু চিমনি তৈরি করেছিল, যা কিনা এখন প্রায় 100 বছর পুরনো। এই হিউজ চিমনিটাই এখন এই গ্রামের মেইন অ্যাট্রাকশন, আর এর থেকেই গ্রামের নাম চিমনি। চিমনি আশেপাশে রয়েছে কিছু দারুণ রেস্টুরেন্টস, যেখানে আপনারা লোকাল ফুড এবং দারুণ দৃশ্য উপভোগ করতে পারেন। কার্শিয়াং এর কাছেই রয়েছে ডাউ হিল। এখানে একটা অদ্ভুত শান্ত আর রহস্যময় পরিবেশ রয়েছে। যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা কিন্তু ডাউ হিল ঘুরে আসতে পারেন। এখানে কিছু পুরনো বাড়িঘর আর একটা হন্টেড স্কুল এবং চার্চ রয়েছে। এখানকার অ্যাটমসফিয়ারটা একটু গা ছমছমে, তবে যারা ঐতিহাসিক জায়গা ভালোবাসেন তাদের ভালো লাগবে। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the old. চলে এসেছি আমরা ডাউ হিল ইকো পার্ক। দেখুন চারপাশ কি সুন্দর গ্রিনারি রয়েছে। যত দূর চোখ যায় শুধু আকাশ ছুঁয়ে যাওয়া পাইন গাছ। এর মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটা যেন এক অন্য জগতের অনুভূতি দেয়। Teach me the language of rustling leaves, stories that linger. ইগলস ক্রেগ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কুয়াশাচ্ছন্ন পাহাড়ের সবুজ চা বাগানের মাঝে অবস্থিত একটা চমৎকার ভিউ পয়েন্ট। এটি কার্শিয়াং এর সর্বোচ্চ স্থানে অবস্থিত এবং শহর ও আশেপাশে পাহাড়ের প্যানোরামিক ভিউ দেখা যায়। এটি শুধু একটি ভিউ পয়েন্ট নয়, এটি কার্শিয়াং এর একটি ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক। While rivers whisper truth as they flow down, and their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor. গুড মর্নিং এভরিওয়ান। এই দেখুন সেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমরা আসার আগে অনেক ব্লগ দেখেছি,
কিন্তু সবার থেকে ঠিক একই কথা শুনতে পেয়েছি যে মনসুনে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখাটা পসিবল না। কিন্তু আজ এই দাঁড়িয়ে এই ভিউটা দেখার মজাটাই অন্যরকম। মেবি এটা আমাদের গুড লাক, নিজেদেরকে ফরচুনেট বলবো নাকি ঠিক বুঝতে পারছি না, কিন্তু সুন্দর একটা সিনিক বিউটি উপভোগ করলাম আজ। এই ছিল আমাদের কার্শিয়াং ট্রিপ। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই মায়াবী শহরটির স্মৃতি আমার মনে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।